নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের দুয়ারে নতুন কিছু নিয়ে। আমার এই ভিডিওটা পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইলো আপনাদের কাছে। পুরোটা না দেখলে জানবেন কিভাবে? আমরা চলে এসেছিলাম কোচবিহার। আর কোচবিহারের কিছু কিছু জায়গা কিন্তু খুব নামকরা। তার মধ্যে একটা হলো মদনমোহন মন্দির। আর আমরা চলে এসেছিলাম সেই মদনমোহন মন্দিরে। মদনমোহন মন্দিরে ঢোকার আগে মন্দিরের ঠিক সামনেই আছে বৈরাগী দিঘি। তাই ভাবলাম প্রথমে দিঘিটা দেখিনি। রাজ আমলে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য কোচবিহার শহরে অনেক দিঘি খনন করা হয়েছিল রাজাদের পক্ষ থেকে। আর সেই দিঘিগুলোর মধ্যেই অন্যতম হলো এই বৈরাগী দিঘি। এখানকার সাধারণ মানুষদের ধারণা এই দিঘির জল খুব পবিত্র, তাই এই দিঘির জলকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। রাজ আমলে একটা সময় এই দিঘির চারধারে বৈরাগীদের আখড়া ছিল। তখন বহু বৈরাগীরা এখানে স্নান করতেন, এই দিঘির চারধারে বসে কীর্তন করতেন। তাই এই দিঘির নাম রাখা হয় বৈরাগী দিঘি। দিঘির চারিদিকটা কিন্তু ভারী সুন্দর। এখানে স্থানীয় মানুষরা চারধার দিয়ে হাঁটাচলা করে, সেই ব্যবস্থা করা হয়েছে। আর সন্ধ্যাবেলায় দিঘির চারদিকটা না ভারী সুন্দর লাগে। খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো। তারপরে আমরা চলে আসলাম মদনমোহন মন্দিরের ভেতরে। ভেতরেই আসতে তো বেশ ভালো লাগলো, ভেতরের দিকটা না খুব সুন্দর। আমরা মন্দিরের ভেতরে এসে আগে জুতোগুলো খুলে নিলাম, কারণ ভেতরে খালি পায়ে ঘুরতে হবে। আমরা এসেছিলাম বিকেল 4টে নাগাদ। তখনও ভিড় হয়নি। তখনও আমাদের মতন করে কিছু কিছু লোক আসছিল। এখানকার স্থানীয় মানুষরাও আসছিলেন, সাথে আবার যারা বাইরের থেকে কোচবিহার শহরে ঘুরতে এসেছেন ঠিক আমাদের মতন, তারাও এখানে আসছিলেন। তো বেশ ভালোই লাগছিল জায়গাটা। তো কিন্তু যেদিন আমরা এসেছিলাম না, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যা রৌদ্র চারিদিকে। তারপরে তো আমরা ধীরে ধীরে মন্দিরটার সামনে যাচ্ছিলাম, তার আগে চারদিকটা খুব সুন্দর করে ঘুরে নিচ্ছি। আমাকে না এই লাইটগুলো দেখতে বেশ ভালো লাগে। আর কি সুন্দর লাগছে মদনমোহন মন্দিরটা, সাদা রঙে, খুব ভালো লাগে। আর মাঝখানে আছে এই বসার জায়গাটা, চারদিকে সবাই কি সুন্দর বসে আছে। কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে কিন্তু অবস্থিত এই মদনমোহন মন্দির। 1885 থেকে 1889 সাল পর্যন্ত মহারাজা নৃপেন্দ্র নারায়ণ দ্বারা নির্মিত। দেবতাদের মধ্যে রয়েছে প্রভু মদনমোহন, মা কালী, মা তারা এবং মা ভবানী। রাস পূজা উপলক্ষে কোচবিহারে রাস মেলার পাশাপাশি ঐতিহ্যবাহী রাসযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছর কিন্তু বিশাল বড় করে এখানে রাসযাত্রা শুরু হয়, সাথে কিন্তু মেলাও চলে 1 মাস পর্যন্ত। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর হলো কোচবিহার। আর এই শহরের প্রসঙ্গ উঠতেই যে নামগুলো সবার আগে আমাদের মনে আসে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো মদনমোহন মন্দির। 19 শতকের শেষের দিকে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ দ্বারা নির্মিত এই মদনমোহন মন্দিরটি কোচবিহারের রাজবংশের পারিবারিক দেবতা হলেও মদনমোহন হলেন কোচবিহারের জনগণের প্রাণের ঠাকুর। ভারী সুন্দর জায়গাটা, চারিদিকে কিন্তু গাছ আর গাছ। যেহেতু দিনের বেলায় এসেছি আমরা, তাই চারিদিকটা ভালোইভাবে দেখা যাচ্ছিল, আর একটু একটু করে অন্ধকার নেমে আসছিল। এখানে না সন্ধ্যা 7টার সময় সন্ধ্যারতি শুরু হয়, ভারী সুন্দর লাগে দেখতে। চারিদিকটা আলো হয়ে যায়, মন্দিরের ভেতরেও আছে, এখানে কোথাও করতাল বাজছে, আর ওদিকে চলতে থাকে। এখানে কিন্তু অনেক মাছ আছে, মন্দিরটা বেশ ভালো লাগছিল, ধোয়া ধোয়া মানে আছে অনেক গন্ধটা। তো আমরা না বললাম না 4টে নাগাদ এসেছিলাম, তখন হাঁসগুলো না একদিকে খেলছিল। তারপরে যখন ওদের সময় হয়ে গেল, ঠিক সন্ধ্যা নামতে নামতে ওরা না নিজেদের ঘরের দিকে এগিয়ে গেল। সেটা না বেশ ভালোই লাগলো। এখানে এই যে দেখুন ছোট ছোট কি সুন্দর ঠাকুরের মন্দির আছে। ওই যে আমি প্রথমেই বললাম এখানে কি কি আছে, মদনমোহনের সাথে মা কালী, মা তারা এবং মা ভবানী আছেন। এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এখানে রাস যাত্রার সময় এখানে ছোট ছোট পুতুল বসানো হয় কৃষ্ণ ঠাকুরের,
কৃষ্ণ ঠাকুরের সখীদের এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়, বেশ ভালো লাগে। কিন্তু আমি এখানে রাস মেলা দেখতে দুবার এসেছিলাম, আর এবার আমি মদনমোহনে আসলাম দিনের বেলায় মন্দিরটা দেখতে, কারণ রাতের বেলায় দেখেছি, দিনের বেলায় একটু দেখে নিই। এই যে বললাম না, ঠিক এইভাবে করে মন্দিরটায় সাজানো হয়, এই ছোট ছোট ঘরগুলোতে, বেশ ভালো লাগলো। দেখুন চারদিকটা কি সুন্দর লাগছে। আর সন্ধ্যা আরতিটা না আমরা দেখেছিলাম, মন ভরে গিয়েছিল। তো সন্ধ্যা আরতিটার ভিডিওটা এখানে নেই, তো ওই ভিডিওটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো মন্দিরটা ঘুরতে ঘুরতে মন্দিরের একদিকে আমরা চলে আসলাম। মন্দিরে এই দিকটা হলো প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা। এখানে ঠাকুর প্রণাম করে নিলাম, পাশে যে আরেকটা ঠাকুর আছে মানে মা কালীর ঠাকুর, ওখানে দর্শন করে নিয়ে পাশে আছে এই বড় ঘরটা, এখানে প্রসাদ খাওয়ানো হয়। তো আমরা যেহেতু দেরি করে এসেছিলাম, তো প্রসাদ খাওয়ানো হয়ে গিয়েছিল, কি আর করা যাবে। আবার আরেকদিন আসবো, তখন ঠিক প্রসাদ খাবো। আমাকে না এইসব জায়গাগুলো খুব ভালো লাগে, তাই তো বারবার আসি, আর সেই সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্য করবেন, আর অন্যকে দেখতে সুযোগ করে দেওয়ার জন্য আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা একটা ফলো দিয়ে আমার পাশে সবসময় থাকবেন, আর এইরকম ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। আবার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য সবাইকে টাটা।